রাশিয়ান পোলার আওয়াল প্রিজন এটা এমন একটা কারাগার যেখানে কুখ্যাত সিরিয়াল কিলাররাও বন্দী থাকার পরিবর্তে মৃত্যুকে ভিক্ষা চায়। পোলার আওয়াল প্রিজনের অফিসিয়াল নাম পেনাল কলোনি 18। এই কারাগারটি রাশিয়ার খাপ অঞ্চলে অবস্থিত, মস্কো থেকে 2000 কিলোমিটার দূরের রাস্তা। কয়েদিদের 2 দিন ধরে ট্রেনে করে মস্কো থেকে এখানের কাছাকাছি ট্রেন স্টেশনে আনা হয়। এরপর তাদের বাসে করে কিছুটা কিলোমিটার ট্রাভেল করিয়ে এখানে আনা হয়। আর এখানে আসার পর তারা যে কোনো সেন্সে অন্য একটা দুনিয়া দেখতে পায়, যা আমাদের নর্মাল দুনিয়া থেকে অনেক দূরে। এই কারাগারটি সব থেকে ভয়ঙ্কর হবার কারণ হলো এখানে তীব্র ঠান্ডা, -50 ডিগ্রি টেম্পারেচারের মাঝখানে এখানের কারাগারটিকে বিল্ড করা হয়েছে। আর এখানে সারা বছর এমনই ঠান্ডা থাকে, এতটাই এক্সট্রিম লেভেলের ঠান্ডা যে এমনকি পোলার বিয়ারদেরও এখানে খুঁজে পাওয়া যায় না। এই কারণে এখানের কয়েদিদের টর্চার করার প্রধান যন্ত্র হলো জল কামান। এই কারাগারে সেই সব কয়েদিদের রাখা হয় যারা সিরিয়াল কিলার, যাদের 1 থেকে 10টার উপরে খুনের অভিযোগ রয়েছে। এই কয়েদখানার সব থেকে ভয়ঙ্কর অপরাধী হলো আলেকজান্ডার পুশকিন। তার টোটাল খুনের সংখ্যা 61টি। 1992 সালে যখন তার বয়স ছিল 18 বছর, সে একজন হোমলেস ম্যানকে প্রথম খুন করে। আর এরপর থেকে খুন করা তার কাছে একটা নেশায় পরিণত হয়ে যায়। যখন সে কোনো হোমলেস ব্যক্তিকে রাস্তায় দেখতে পেত, তার সঙ্গে গল্প করত, বন্ধুত্ব বানিয়ে তাকে খাবারের অফার করত। একবার যখন সে তার ভিকটিমের মন জয় করতে পারত, তাকে ছলে বলে কৌশলে একটি নির্জন জঙ্গলে নিয়ে আসতো। আর এরপর সে তাকে হত্যা করে দিত। তার হত্যা করার টেকনিক ছিল খুবই নৃশংস। প্রথমে সে হাতুড়ি দিয়ে পেছন থেকে ভিকটিমের মাথায় প্রহার করত। এরপর সে স্টিল দিয়ে তার মাথাটিকে ড্রিল করে দিত। এরপর সে মৃতদেহটিকে নর্দমায় ফেলে দিত। পুশকিনকে এই প্রিজনে একজন ইন্টারভিউ নেয়। যখন তাকে জিজ্ঞাসা করা হয় কেন সে এই নিরীহ মানুষগুলিকে খুন করে, তার উত্তর ছিল খুবই রোমহর্ষক। সে জানায় খুন করে সে তীব্র আনন্দ পেত। আসলে খুন করার মধ্য দিয়ে সে একটা গেম খেলতো। প্রতিটা খুনের পর সে তার ভিকটিমদের চেস বোর্ডে রেকর্ড করে রাখত। একটি চেস বোর্ডে 64টা স্কোয়ার থাকে, আর পুশকিন তার চেস বোর্ডে 61টা স্কোয়ারে মার্ক দিয়ে রাখে। এর অর্থ সে টোটাল 61 জন ব্যক্তিকে হত্যা করে। কিন্তু তার গোল ছিল চেস বোর্ডের সব স্কোয়ারকেই ফিল করা। যখন সে তার গোল পূরণ করার লক্ষ্যে মারিয়া নামের এক মহিলাকে হত্যা করে, কিছু প্রমাণের ভিত্তিতে 2006 সালে পুলিশ তাকে গ্রেপ্তার করে নেয়। 2007 সালে পুশকিনকে যাবজ্জীবন নির্জন কারাবাসে সাজা দেওয়া হয়। কিন্তু সে এই কয়েদখানার কঠিন কন্ডিশন ফেস করার কিছুদিন পরেই জানায় এখানে বাঁচার থেকে মৃত্যু অনেক উত্তম। এখন ভাবুন, যদি এই ধরনের একজন ভয়ানক টপ ক্লাস সিরিয়াল কিলারের কাছে এখানে টর্চার সহ্যের বাইরে হয়, তাহলে এটা কতটা ভয়ানক কারাগার হতে পারে। এখানের -50 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে পাতলা কাপড় পরিয়ে দাঁড় করিয়ে রাখার মতো টর্চার করা ছাড়াও এই কয়েদখানাটি কয়েদিদের মেন্টাল টর্চার করার জন্য কুখ্যাত। কয়েদিদের ডবল সেলের ভিতর বন্দি করে রাখা হয়। এর ভিতর বেড রয়েছে, কিন্তু তাদের রাত 10টায় লাইট অফ হওয়ার আগে পর্যন্ত বসা বা শোবার অনুমতি দেওয়া হয় না। মেন্টাল টর্চারকে আরও তীব্র করার জন্য তাদেরকে একে অপরের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয় না। অন্যান্য জেলে যেমন ক্যাফেটেরিয়া রয়েছে, জয়েন্ট এক্সারসাইজ বা গ্রুপ অ্যাক্টিভিটির ব্যবস্থা আছে, কিন্তু এখানে 400 জন বন্দি থাকার পরেও চ্যাট করার কোনো সুযোগ দেওয়া হয় না। প্রত্যেক কয়েদিদের পৃথক রুমের মধ্যে রাখা হয়, কিন্তু তারা একে অপরকে দেখতে পায় না, কেবল কথা বলতে পারে। কয়েদিদের কষ্টকে একটু স্বস্তি দেওয়ার জন্য কারা কর্তৃপক্ষ প্রত্যেক কয়েদিদের 1 থেকে 1.5 ঘন্টা হাঁটার পারমিশন দিয়ে থাকে। কিন্তু তাদের এই হাঁটাটি যতটা সুন্দর মনে হয় ততটা সুন্দর নয়। শুধুমাত্র তাদেরকে ধরে অন্য একটি বন্দিশালায় আটক করে রাখা হয়। কেবল কনক্রিটের ছাদের পরিবর্তে মাথার উপর রয়েছে লোহার বার, যাতে তারা কিছু সময়ের জন্য খোলা আকাশের দিকে তাকাতে পারে। আর বন্দীদের উপর চোখ রাখার জন্য উপর থেকে সিকিউরিটি গার্ডেরা সর্বদা টহল দিয়ে থাকে। কিছু সময় এখানে রিল্যাক্স করার পর তাদের আবার সেই একঘেয়েমি রুল ফলো করতে হয়। সেই রোজ ফিজিক্যাল আর মেন্টাল টর্চার, কোনো বিনোদনের ব্যবস্থা নেই, রোজ সেম খাবার। আর যাতে তারা মানসিকভাবে একদমই বিপর্যয় না হয়ে যায়, তার জন্য সপ্তাহে একটা করে মুভি দেখানো হয়। আর এখান থেকে পালানোও ইম্পসিবল, কারণ কারাগারটি 3টি লোহার দরজা দ্বারা সুরক্ষিত। মানে এদেরকে পশুদের থেকেও নিকৃষ্ট সিস্টেমে বন্দী করে রাখা হয়েছে, কারণ পশুদের বন্দী রাখার জন্য একটা স্তরের লোহার বেড়াই যথেষ্ট। আর 20টা ককেশন শেফার্ড ডগ সর্বদা প্রস্তুত রয়েছে, যারা গার্ডেদের কামান্ড পাওয়া মাত্র আক্রমণের জন্য ঝাঁপিয়ে পড়বে। 2011 সালে আলেক্স অ্যান্ডার নামের একজন বন্দী ডেলি ওয়াকের সময় এখান থেকে পালানোর চেষ্টা করেছিল। যখন সে লোহার ফেন্স ক্রস করতে যাচ্ছিল, তাকে ইমিডিয়েটলি ককেশন শেফার্ড ডগেরা ছিঁড়ে ফেলতে যায়, কিন্তু ভাগ্যবশত সেখানে হঠাৎ গার্ডেরা চলে আসে। জেল থেকে পালানোর চেষ্টা করার জন্য আলেক্সকে নির্জন কারাবাসে পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু এখানে তাকে এতটাই কঠিনভাবে ফিজিক্যাল টর্চার করা হতো যে মাত্র 1 মাস পরই সে মারা যায়। এই ঘটনার পর থেকে আর কোনো বন্দী পোলার আওয়াল প্রিজন থেকে পালানোর চেষ্টা করেনি। সিম্পলি তারা এখানে তাদের ভাগ্যকে মেনে নেয় আর নতুন একাকিত্বের জীবনকে অ্যাডজাস্ট করে নেয়। তারা ভালো মতোই জানে এখানের মানসিক যন্ত্রণা ভোগ করতে করতে একদিন তাদের এই প্রচন্ড ঠান্ডায় এখানে মারা যেতে হবে। যদি আপনি ভাবেন যে পোলার আওয়াল প্রিজন পৃথিবীর সবথেকে ভয়ানক প্রিজন, তাহলে রেডি থাকুন আরও বড় শক খাওয়ার জন্য। এখন আমি আপনাদের যেই বন্দিশালা সম্পর্কে বলবো, দুনিয়ার সবথেকে ভয়ানক কয়েদখানা বললেও ভুল হবে না। এই কয়েদখানায় মানুষকে কেউ আসামি
খুনি, সন্ত্রাসী, সিরিয়াল কিলার আর শিশু হত্যাকারীদের রাখা হয়। এই প্রিজনে টোটাল 700 জন বন্দী রয়েছে, কিন্তু তারা মোট খুন করে 3500 জন ব্যক্তিকে, মানে প্রতিবন্ধী গড়ে 5টা করে খুন করে। ব্ল্যাক ডলফিন প্রিজন, এটা রাশিয়ায় অবস্থিত, কাজাকিস্তানের বর্ডারের কাছে। এই কয়েদখানার অন্যতম ভয়ানক বন্দী হলো ভ্লাদিমির নিকোলায়েভ। 1990 সালে ভ্লাদিমির একটি পার্টি থেকে নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরছিল, কিন্তু হঠাৎ তার এক বন্ধুর সঙ্গে তার ঝগড়া হয় আর সে তাকে কুরুল দিয়ে হত্যা করে ফেলে। এরপর সে তার মৃত বন্ধুর কিছু বডি পার্টকে কেটে ফ্রাই করে খেয়ে নেয়। সে দেখে এর টেস্ট একটু ডিফারেন্ট। হঠাৎ তার মাথায় একটা কুবুদ্ধি আসে। মৃত ব্যক্তিটির চামড়া ছাড়িয়ে হাড় মাংসকে টুকরো টুকরো করে তার প্রতিবেশীকে দিয়ে বলে যে এটা কাঙ্গারুর মাংস। বেচারা প্রতিবেশী অজান্তে মানুষের মাংসকে কাঙ্গারুর মাংস ভেবে খেয়ে নেয়, কারণ রাশিয়ায় কাঙ্গারু পাওয়া যায় না, তাই তারা ডিফারেন্সও বুঝতে পারেনি। যখন নিকোলায়েভের এই ভয়ঙ্কর অপরাধের এভিডেন্স পাওয়া যায়, তার ক্রাইম শুনে গোটা রাশিয়া হতবাক হয়ে যায় আর তারা নিকোলায়েভের ফাঁসির ডিমান্ড করে। কিন্তু রাশিয়ায় 1990 সালের পর থেকে ডেথ প্ল্যানটিকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে, তাই কোর্ট তাকে যাবজ্জীবন কারাবাসের সাজা দেয়। তার কারাবাসের সাজার রায় শুনে অনেকেই প্রতিবাদ করে, কিন্তু যখন তারা জানতে পারে যে নিকোলায়েভকে ব্ল্যাক ডলফিনে পাঠানো হবে, তারা আপসেট না হয়ে আরও হ্যাপি হয়, কারণ তারা জানে মৃত্যুর চেয়েও যদি কোনো কঠিন শাস্তি হয়ে থাকে তাহলে ব্ল্যাক ডলফিন কারাগার। এই কারাগারের গেটের সামনে একটি ডলফিনের স্ট্যাচু রয়েছে, কিন্তু কয়েদিরা এটা দেখার সুযোগ পাবে না, কারণ তাদেরকে চোখ বাঁধা অবস্থায় এখান থেকে আনা হয় আর তাদেরকে একটি 50 স্কোয়ার ফিটের ছোট্ট সেলের ভিতর রাখা হয়। প্রত্যেক সেলে 3টে করে লোহার দরজা রয়েছে। বেসিক্যালি এটা পোলার আওয়ালের মতো সেলের ভিতর আরেকটা সেল। এই জেলটি আরও বেশি কঠোর। কয়েদিদের সকাল 6টার সময় ঘুম থেকে উঠতে হয় আর রাত 10টা পর্যন্ত একই সেলের ভিতর দাঁড়িয়ে থাকতে হয়। 24 ঘন্টা গার্ডেরা এদের উপর থেকে ক্যামেরার মাধ্যমে নজরদারি করে। সেই সাথে রয়েছে লাইট আর মোশন ডিটেক্টর। প্রতি 15 মিনিট অন্তর গার্ডেরা একবার করে সেলের সামনে টহল দিয়ে যায়। এই কারণে তারা রিল্যাক্স করারও সুযোগ পায় না। যদি তাদেরকে ডেলি ওয়াকের জন্য অথবা অন্য কোনো সেলে রাখার জন্য বাইরে বের করা হয়, তাহলে তাদেরকে এভাবে কোমর বাঁকিয়ে দেওয়ালের দিকে মাথা বেন্ড করতে বলে। এরপর তাকে হ্যান্ডকাপ পরিয়ে তার কোমর বাঁকা অবস্থায় এক জায়গা থেকে অন্যত্রে নিয়ে যায়। যখন এদেরকে নিয়ে যাওয়া হয়, 2 জন সিনিয়র গার্ড আর পুলিশ ডগও থাকে। তারা যাতে প্রিজন ইয়ার্ডকে ভিজুয়ালাইজ করতে না পারে, এর জন্য তাদের চোখকে কালো কাপড় দিয়ে বেঁধে দেওয়া হয় আর এরপর তাদেরকে এভাবে কোমর বাঁকিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়, কারণ যদি তারা কখনো পালিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে তারা জেলের লেআউটকে বুঝতে পারবে না, কোন দিকে দৌড় দিতে হবে তারও রাস্তা তারা খুঁজে পাবে না। আসলে এদেরকে এখানে ফিজিক্যাল টর্চারের থেকে সাইকোলজিক্যাল টর্চার বেশি করা হয়। অন্যান্য জেলে খাবার ছোট উইন্ডোজের কাছে রেখে সার্ভ করা হয়, কিন্তু এই জেলে কয়েদিদের খাবার তাদের হাতে দেওয়া হয় ঠিক এভাবে একটি বেলচের উপর রেখে। অন্যান্য জেলে কয়েদিদের 20 থেকে 25 বছর রাখার পর রিলিজ করে দেওয়া হয় যদি তারা ভালো বিহেভ করে, কিন্তু ব্ল্যাক ডলফিন থেকে মৃত্যু না হওয়া পর্যন্ত বেরিয়ে আসা সম্ভব নয়। ফর এক্সাম্পল, এই ব্যক্তিটি যখন 20 বছর বয়স ছিল, সে তার বাপ মা আর ভাইকে পুড়িয়ে হত্যা করে। বর্তমানে তার বয়স 52 বছর, তারপরেও সে এই জেলে এখনো সাজা কাটছে। তাই এখানে দীর্ঘদিন মেন্টাল টর্চার সহ্য করতে না পেরে অনেকে পাগল হয়ে যায়, আবার অনেকে সুইসাইড করার চেষ্টাও করে। এই কারণে তাদের ঘণ্টাখানেকের জন্য হাঁটার সুযোগ দেওয়া হয় যাতে তাদের মাইন্ড লুজ না হয়ে যায়। কিন্তু তারা পোলার আউল প্রিজনের মতো খোলা আকাশ দেখতে পায় না, কারণ তাদেরকে একটু বড় খাঁচার ভিতর হাঁটার সুযোগ দেওয়া হয়। বন্দি প্রাণীদের মতো তারা কেবল সামনে পেছনে হাঁটতে পারে, আর বিনোদনের জন্য তাদের কেবল মাঝে মধ্যে রেডিও শুনতে দেওয়া হয় আর নিউজ পেপার পড়তে দেওয়া হয়, কিন্তু তাদেরকে মুভি দেখতে দেওয়া হয় না। আর এটাই একমাত্র প্রিজন যেখানে বন্দির থেকে গার্ডেদের সংখ্যা বেশি। এখানে 700 জন কয়েদি রয়েছে, কিন্তু গার্ড রয়েছে 900 জন। বন্ধুরা, যদি জানতে চান উত্তর কোরিয়ার লেবার ক্যাম্পগুলিতে কয়েদিদের সঙ্গে কী ধরনের টর্চার করা হয়, তাহলে চ্যানেলের এই ভিডিওটা দেখতে পারেন।